বন্ধুরা, আজকে আমরা পড়ছি অভাগীর স্বর্গ। এই গল্পের আগের অংশগুলো তোমরা পূর্বের ভিডিওতে পেয়ে যাবে। আমরা আজকে তার পরের অংশ থেকে পড়ছি। প্রবল হরিধ্বনিতে। বন্ধুরা, হরিধ্বনি তোমরা বুঝো, ওই যে মৃত্যু যখন হয় তখন তারপরে যখন মৃতদেহকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সবাই একটা মঞ্চ থেকে বল হরি হরি বল, বল হরি হরি বল, এই হরিধ্বনিটাকে এখানে বলা হচ্ছে। প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ, মানে সকালের আকাশ, সকালবেলা নিয়ে যাওয়া হচ্ছে। প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। বন্ধুরা, এখানে শুনতে কেমন লাগছে যে গ্রাম মানে কি? গ্রাম বলতে বন্ধুরা বোঝাচ্ছে এখানে কিন্তু গ্রামের লোকেরা বোঝাচ্ছে, সমস্ত গ্রাম না। সমস্ত গ্রাম তো যাওয়া সম্ভব না, এই জন্য এখানে কি বোঝাচ্ছে? গ্রামের লোকেদের বোঝাচ্ছে। সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আরেকটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। বন্ধুরা দেখো, এখানে বলার ভঙ্গিটাই যেন কেমন। একটি প্রাণী একটু দূরে, এই প্রাণী বলতে কিন্তু কোনো পশু পাখিকে বোঝাচ্ছে না। এই প্রাণী বলতে এখানে কিন্তু অভাগীকে বোঝাচ্ছে। এই প্রাণী কিন্তু অভাগী, অর্থাৎ কাঙালির মা, তাকে এখানে প্রাণী বলা হচ্ছে, অনেক ছোট করে ধরা হচ্ছে, কারণ অভাগী কিন্তু ছোট জাতের। আর যাদের সৎকার বা অন্ত্যেষ্টিক্রিয়া করা হচ্ছে, শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা কিন্তু বড় লোকদের। তো বড় লোকদের কাজ করার জন্য অনেক লোকজন লাগে, অনেক টাকা পয়সা খরচ হয়, তাদের মৃত্যুতেও অনেক পয়সা খরচ করা হয়। আর গরিবদের জন্য সেটা করা হয় না। এখন গরিবদের জন্য করা হোক আর না হোক, গরিবরা কি কখনো আশা করতে পারে না? হ্যাঁ, পারে। ঠিক সেই রকম এখানে অভাগীও সেরকম আশা করেছে। অর্থাৎ বড় লোকদের কোনো একটা কিছু দেখলে তারা কিন্তু সেই বিষয়টা ওই রকম না হলেও ওরকম করার চেষ্টা করে বা দেখে। এখানে অভাগীর ক্ষেত্রে সেটাই হচ্ছে। অভাগী, তার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে কাঙালি। তো এই জন্য তাকে বেশিরভাগ জায়গায় আমাদের এই গল্পের মধ্যে বলা হবে কাঙালির মা। তো এখানে বলা হচ্ছে একটি প্রাণী, এই প্রাণী বলতে কাকে বোঝাচ্ছে? অভাগী বা কাঙালির মা, যাই বলি না কেন। এখানে আরেকটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। সে কাঙালির মা, তার মানে সে কিন্তু চাইলেই কিন্তু একদম কাছাকাছি যেতে পারতো, কিন্তু সে কিন্তু কাছাকাছি যাচ্ছে না। কেন কাছাকাছি যাচ্ছে না? তার কাছাকাছি যাওয়ার না কারণ হলো, আগেই বলেছি, অভাগী কিন্তু ছোট জাতের। তো ছোট জাতের হওয়ার কারণে সে যদি বড় জাতের কোনো একটা, বড় জাত বলতে উঁচু জাতের অন্ত্যেষ্টিক্রিয়ার ওখানে যায়, তাহলে অকল্যাণ হতে পারে। এই অকল্যাণের ভয়ে সে যাচ্ছে না। হিন্দু ধর্মে এটা অনেকেই মনে করে থাকে যে নিচু জাতটা উঁচু জাতের কোনো একটা কাজ করবে গেলে সেখানে অকল্যাণ সাধন হতে পারে, তাই সে যাচ্ছে না। এই জন্য সে দূরে থেকে এই সৎকারের কাজটা সে দেখছে। তো এই জন্য সে একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। সে কাঙালির মা, অর্থাৎ তার ছেলের নাম হচ্ছে কাঙালি। শুনতে একটু কেমন কেমন লাগছে। আমরা এই নাম নিয়ে, অভাগী বা কাঙালি নিয়ে সামনে কথা আসছে, তখন আমরা নাম নিয়ে আরো বিস্তারিত কথাবার্তা বলবো। এখন আর তেমন কিছু বলছি না, পরের ভিডিওতে তোমরা এটা পেয়ে যাবে। তো সে কাঙালির মা, সে তাহার কুটির প্রাঙ্গণে গোটাকায় বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। মানে কাঙালির মার কিন্তু উদ্দেশ্য এমন না যে সে যে ওই সৎকারের কাজ বা মৃতদেহ পোড়ানো, অন্ত্যেষ্টিক্রিয়া, শ্মশান ঘাটিতে কাজকর্ম হবে সেগুলো দেখতে যাবে। সে তার কুটির প্রাঙ্গণে কয়েকটা বেগুন নিয়ে সে হাটে বিক্রি করতে যাচ্ছিল। এমন সময় সেই দৃশ্য দেখলো। এই দৃশ্য দেখে সে আর ওখান থেকে সরতে পারল না। কারণ কি? কারণ সে নিজেও স্বপ্ন দেখে তাকে যেন এরকম আয়োজন করে তার মৃত্যু যেন হয়, তার মৃত্যুতেও যেন সবাই এরকম সাথে থাকে, তাকে যেরকম তাকে যেন ওই বড়লোকদের মতো করেই তাকে যেন স্বর্গে পাঠানো হয়। এটা সে মন থেকে চায়। আর নিজের চাওয়ার ব্যাপারটা, স্বপ্নের বিষয়টা যখন সে বাস্তবে অন্য কারোর জন্য দেখতে পায়, তখন সেটা সে মুগ্ধ হয়ে থাকে। তো ঠিক অভাগীর ক্ষেত্রেও বা কাঙালির মার ক্ষেত্রেও ব্যাপারটা হয়েছিল। এই জন্য এখানে বলা হচ্ছে এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। অর্থাৎ এই সৎকারের কাজটুকু দেখে সে আর নড়িতে পারিল না, তার সব কিছু বাদ পড়ে গেল। রহিল মানে তার সব পড়ে রইল, তার হাটে যাওয়া রইল, তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে, কেন? কারণ ওই যে তার
স্বপ্নের যে বিষয়টা, অর্থাৎ সেও চিন্তা করে আমাকেও যেন এরকম আয়োজন করে আমাকে স্বর্গে পাঠানো হয়। এটা দেখে সে আবেগে আপ্লুত হয়ে সে কেঁদে ফেলেছে। তাই সে কেঁদে ফেলার কারণে এখানে বলছে সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পেছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। অর্থাৎ সে সবার পেছনে এসে দাঁড়িয়েছে, সে সামনে দাঁড়াইল না। কেন? কারণ ওই যে অকল্যাণ হতে পারে। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে এখনই শেয়ার করে দাও। আর এই গল্পের বাকি অংশ তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। সে পর্যন্ত তোমরা আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।